নমস্কার বন্ধুরা, খুকুস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি এই শাকটি রান্না করে আপনাদের দেখাবো। এটা হচ্ছে গিমা শাক। এটা স্বাদে তেতো। এটা সাধারণত গ্রামাঞ্চলেই বেশি দেখতে পাওয়া যায়। পুকুর ঘাটে বা নদী ধারে বা ফাঁকা জমিতে, শুকনো জায়গায় এগুলো বেশি হয়। এগুলো লাগানো হয় না, এগুলো আপনা আপনি হয়, কিন্তু খুব গুণসম্পন্ন শাকটি। আমি শাকটা বেছে নিই। এই পাতাগুলো আমি শুধু নেবো, ডাঁটিটা নেবো না, ডাঁটিটা নিলে আরও তেতো হয়ে যাবে। চলুন আমি বেছে নিই। আমি কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এরপরে ভাজবো। চলুন। তেলে শুকনো লঙ্কা দিয়েছি আর কালো জিরে দিচ্ছি অল্প। আচ্ছা, এবারে আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি খুব একটা কুচো করিনি, কারণ অনেকে রসুনের ফ্লেভারটা পছন্দ করে না। এরকম দিলে রসুনগুলোর টেস্টও পাওয়া যাবে। শাকটা দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিচ্ছি, সামান্য, কারণ আমি তো আলু বা অন্য কিছু দিয়ে করছি না, সেই জন্য শুধু শাকটা কমে যাবে, সেই জন্য সামান্য একটুখানি নুন দিলাম। অল্প একটু হলুদ দিচ্ছি। এই শাকটি খুব গুণকারী বললাম প্রথমেই বন্ধুরা। কৃমিনাশক, ডায়াবেটিসের রোগীদের এই শাকটি খাওয়া খুবই উপকারী। বাজারে পেলে আপনারা অবশ্যই কিনবেন। মাঝে মাঝে এইগুলো খাওয়াও দরকার। আমিও সবজি দিয়ে করলাম না, কারণ তেতো জিনিস অনেকে পছন্দ করে না। জিনিসটা বেড়ে গেলে তখন খেতে অসুবিধা। এই সামান্য পথ্যর মতন আমরা প্রথম ভাতে খেয়ে নেবো। অনেকে সর্ষে দিয়ে করে, আলু বেগুন দিয়ে করে, সর্ষে দিয়ে আলু দিয়ে। আমি এরকম ভাজা ভাজাই করবো। ইচ্ছে করেই রসুনগুলো বড়ো সাইজের দিয়েছি, তাহলে রসুনের নুনটাও থাকবে, রসুনের স্মেলটা খুব একটা উগ্র লাগবে না। খুব কুচি করে দিলে রসুনের গন্ধটা বেশি লাগে। ভেজে ভেজে শুকনো করে ভেজে নেব। হালকা 2 চামচ মতন জল দিচ্ছি। ভাজা হয়ে এসেছে। আপনারা এই শাকটা আপনাদের ওখানে পাওয়া যায় কিনা আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কারণ এই শাকটি খাওয়া খুবই উপকারী, সেই কারণে শেয়ার করবেন। ঢাকা দিয়ে ভাজা কিছুনে হয়ে গেল ভাজা ভাজা। ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ।